যখন এই সামিয়ানার নিচে চলে আসে, কালিমার ছায়াতলে চলে আসে, ওই মানুষ ভুলে যায় আমি কোন দল করি, তখন সব একদল কালিমার দল বলা হয়ে যায়। আজকে আমাদের মেয়র সাহেব সেই প্রমাণ রাখলেন যে হ্যাঁ, আমাদের এই বক্তব্যই ঠিক। এই জায়গায় আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, সবাই নবীকে ভালোবাসে, সবাই চায়। ওই সবুজ ভাইকেও দেখেছি ওখানে এই কথা বলতে, এমপি সাহেব, মাননীয় এমপি সাহেব, যে যদি আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য কোন আন্দোলন করতে হয় আমি আছি এক নম্বরে। এটা তো প্রত্যেকটা মুমিনের হৃদয়ের কথা। এখানে কোনো রাজনীতির গান, কেউ যদি রাজনীতির গন্ধ খুঁজতে চায় বুঝতে হবে তার মতলব খারাপ। এদেশের মানুষ দেশকে যেমন ভালোবাসে তার চেয়ে অনেক বেশি ভালোবাসে তার নবীকে। এদেশের মানুষ তার দলকে যেমন ভালোবাসে তার চেয়ে অনেক ভালোবাসে তার নবীকে। এদেশের মানুষ তার বাবা মাকে যতটা ভালোবাসে তার চেয়ে শত গুণ বেশি তার নবীকে ভালোবাসে। সেই জন্যই বারবার আওয়াজ আর উচ্চারণ একটাই হয়, যাদের বাবার বেইজ্জতি হইলে সে প্রতিবাদ করে, বাবার বেইজ্জতির বিচার হয়। এই জমিনে আমার নবীর বেইজ্জতির কেন বিচার হবে না? নবীর বেইজ্জতির বিচার হইতে হবে, এবং সেই বিচার অন্য কোনো বিচার আমরা মানি না। একটাই বিচার চাই, একটাই, মৃত্যুদণ্ড দিতে হবে। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর দুশ্মনেরা, বিশ্বনবীর দুশ্মনেরা, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে এক মাহফিলে আমি বলেছি এই কথাটা আপনাদের এলাকায়, যে এই একটা দৃশ্য আমার বড় ভালো লাগতেছে, যে আমরা তো সারা দেশে দৌড়াই। আগামীকাল আমাদের বিশাল প্রোগ্রাম, নরসিংদী জেলা উলামা পরিষদের পক্ষ থেকে তানজিল, বাংলাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠ প্রোগ্রাম। এটা দুপুর থেকেই খবর পাওয়া গেছি ক্যান্সেল হবে না। এত বিশাল প্রোগ্রাম, লক্ষ লক্ষ মানুষ হয়, ক্যান্সেল হবে না। আমি এটা গত প্রোগ্রামে বলে গেছি যে এটা একটা বড় পাওয়া এই অঞ্চলের মানুষের জন্য, যে দিনদার জনপ্রতিনিধি আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, যার কারণে এই শীত সন্নিকটে, করোনার প্রাদুর্ভাব বাড়ছে, আশঙ্কা বাড়ছে, সরকারও প্রস্তুতি নিচ্ছে কি করা যায়। ঠিক এই মুহূর্তে মাহফিলগুলো বাধাগ্রস্ত হচ্ছে না, কৃতজ্ঞতায় তাদেরকে আবদ্ধ করা দরকার। দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে, এই জাতির, এই দেশের জন্য আল্লাহ যেন আরো বেশি খেদমতের তৌফিক দান করেন। এটা শুধু কাউকে বসায় বসায় খুশি করার জন্য, এটা আমার দিলের কথা, আল্লাহ সাক্ষী। এটা আমার উপলব্ধি। আমরা কষ্ট পাই যখন যাই শুনি জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে মাহফিল বন্ধ, আমাদের দিলে লাগে হায়রে, সব চলে, মাহফিলে আসলে করোনা ভাইরাস আক্রান্ত হয়। এটাও সম্ভাবনা এড়ানো যায় না, কিন্তু সব যেহেতু চলতেছে এই জায়গায় আর আটকায় লাভ কি? আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমি তো আস্তে আস্তে বলতেছিলাম যে আজকে এই জায়গায় একটু আস্তে আস্তে কথা বলা লাগবে, কারণ হচ্ছে পেটে ক্ষুধা আমার, সোজা কথা। আগের জায়গায়ও খুব চিল্লাইতে হয়েছে, তো বলছি এই জায়গায় নরম আলোচনা হবে। বিশ্বাস করেন, একদম আপনাদেরকে বলি দিলের কথা, যেই না মেয়র সাহেব জেহাদের ঘোষণা দিলেন, আমি বলছি না, আর আমার আজকে নরম চলবে না। মেয়র সাহেব যেখানে জেহাদের ঘোষণা দেয়, আমার আর ঘরে বসে থাকার সময় নাই। আল্লাহ 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 কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি দিল থেকে দোয়া করতেছি, আল্লাহ কবুল করুন। তিনি তো দোয়া চাইছেন আমি যেন এইবার জিতে যাই। আমি আসার পর বলছি এইবার কেন, আপনি সব সময় জিতেন, আপনারা থাকলে আমাদের সুবিধা। আল্লাহু আকবার বলে। সূরা লাহাব তেলাওয়াত করছি। গত বছর কোন সূরার তাফসীর হয়েছে? হ্যাঁ, পাবলিক মনে আছে। সূরা আসরের তাফসীর করছি গত বছর। এই বছর সূরা লাহাব। মোহতামিম সাহেব বলছেন যতদিন বাইচা থাকেন আপনি আসবেন, ডেটগুলো দিয়ে দেন। আমি বলছি ডেট দেওয়া লাগবো না, যেহেতু বলছেন আল্লাহ বাঁচায় রাখলে আসবো, এবং আল্লাহ তাআলা যতদিন বাঁচায় রাখেন ইনশাআল্লাহ, যদি কোনো ঝামেলা না থাকে, কোনো শরীয়ী ওযর না থাকে, তো প্রত্যেক বছর এক একটা সূরা আপনাদের সামনে ইনশাআল্লাহ, এক একটা সূরার তাফসীর চলবে। এলোমেলো আলোচনা না করে আমরা এক একটা সূরা সূরা করে শেষ করি ইনশাআল্লাহ। আজকে সূরা লাহাব তিলাওয়াত করছি, এটার বেছেন না? সূরা লাহাব কিন্তু কান্দাকাটির সূরা না, এটা তো জানেন। এটা নাজিল হয়েছে
আবু লাহাবের ব্যাপারে আর তার বউয়ের ব্যাপারে তা তো জানেন। আচ্ছা, এর প্রেক্ষাপটটা একটু শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতেন, গোপনে গোপনে দাওয়াত দিতেন। আয়াত নাযিল হইল, وأنذر عشيرتك الأقربين। নিকট আত্মীয় যারা তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। হুকুম আসলো, নবী আলাইহিস সালাম সোজা চলে গেলেন সাফা পাহাড়ে, মক্কার পাশে এক পাহাড়। যা ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, এইভাবে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, ডাকতেছেন। এই ডাকটা মক্কায় তখন প্রচলিত ছিল। দুশ্মনের আনাগোনা যদি কেউ লক্ষ্য করত, অনুভব করত, আন্দাজ করত, তো তার জাতি আর কওমকে সতর্ক করার জন্য এইভাবে ডাকত, ইয়া সাবাহা। নবী আলাইহিস সালাম যখন ডাকাডাকি শুরু করছে, মক্কার কাফিররা চিন্তা করা শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই কোনো বিপদের গন্ধ পাইছে, না হলে এভাবে ডাকতো না। যে নিজে পারছে গেছে, যে পারে নাই প্রতিনিধি পাঠাইছে, যায় দেখো মুহাম্মদ কেন ডাকতেছে। সব দৌড়াইয়া যায় জিজ্ঞেস করতেছেন, ইয়া মুহাম্মদ কেন ডাকছো? নবী বললেন, এ আমার কওম, আমি যদি বলি এই পাহাড়ের ওপারে শত্রু চলে আসছে, বিশ্বাস করবেন আপনারা? সবাই এক বাক্যে স্বীকার করল, জীবনে তুমি একটা মিথ্যা বলো নাই, আমরা কেমনে বিশ্বাস না করি? সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব বলেন, এ আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যদি ওইটা বিশ্বাস করে থাকো, এইটাও বিশ্বাস করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাইলে তোমরা কামিয়াব হয়ে যাবা, নাইলে ভয়ঙ্কর বিপদ তোমাদের জন্য অপেক্ষা করতেছে, আখিরাতের বিপদ। এই কথা বলার সাথে সাথে সবাই বিব্রত, কি বললো এটা? এতদিন যিনি জিন্দিগিতে কাউকে গালি দেয় নাই, কটু কথা বলে নাই, রূঢ় আচরণ করে নাই, ঝগড়া করে নাই, একটা মিথ্যা বলে নাই, কোন আমানতের খেয়ানত করে নাই, এত ভালো মানুষটা এখন নিজের বিপক্ষে একটা কথা বলছে, হঠাৎ করে তার প্রতিবাদ করা যায় না। একটা চোখ লজ্জা আছে না? কিন্তু থাকলে কি দিব, সব সমাজেই দুই চারটা মুরগি চোরা থাকে না? মুরগি চোরা সব সমাজেই দুই চারটা থাকে। ওই সমাজের বাহিরে না, ওই সমাজও মুরগি চোরা একটা আসিল, নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? নাম কি? চিনে? আবু লাহাবরে সবাই চিনে, কিন্তু আব্দুল উজ্জা চিনে না। তার আসল নাম তো আব্দুল উজ্জা। আবু লাহাবের আরেক ভাইয়ের নাম ছিল নওফল। কি ছিল? কি ছিল? হ্যাঁ, সব জায়গায় এই নওফল গুলা ঝামেলা করে। আরেক নওফল চিনেন আপনারা? আযাব খন্দকের যুদ্ধের সময় গর্তে পড়ে গেছিল, ওই বেটার নাম ছিল নওফল ইবনে আব্দুল্লাহ। পড়ে আর গারমটকায় গেছিল, ইতিহাস পড়ে দেখেন, গারমটকায় মারা গেছে। নবী আলাইহিস সালামের কাছে কাফেররা প্রস্তাব পাঠাইছে, 10,000 দিরহাম দিয়া দাও, নওফলের লাশ দিয়া দাও। নবী আলাইহিস সালাম ওই টাকার গাপটি যেটা, ওটারে ওই ঘোড়ার লগে বাইন্দা দিয়া দিছে, কই না পাক লাশ আমি টাকা দিয়ে কিনতে রাজি না, লয়ে যা, লাশ হলো যা, টাকা হলো যা। আব্দুল উজ্জা হলো আবু লাহাবের আসল নাম, কিন্তু যেহেতু এই নামের মধ্যে শিরকের গন্ধ আছে, উজ্জার গোলাম, উজ্জার বান্দা, আল্লাহ তাআলা এই শিরকওয়ালা নামটাকে অ্যাভয়েড করে আবু লাহাব বলছে। লাহাব মানে আগুনের স্ফুলিঙ্গ। আবু লাহাবের চেহারা ছিল লাল টকটকে সুন্দর, লাহাবওয়ালা মানে লাল্লু, লাল্লু সোজা তর্জমা কি? লাল্লু। কাজে গাল সুন্দর দেখে মনে করেন না বড় পিসা, কথা কয় না? এখনকার মানুষ তো পেট বড় দেখলে মনে করে বড় পিসা, গাল মোটা মোটা দেখলে মনে করে বড় পিসা। আল্লাহ এই জন্য কবি বলেন, গর্ব सूरत आदमी इंसाबुदे
আহমদ বু জাহাল হাম এক সাবুদে। আরে চেহারায় যদি মানুষের মূল্যায়ন হতো তাইলে নবী আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। চেহারায় কিছু যায় আসে না, কালা বেটা বুজুর্গ, ওইটা হলো আসল ব্যাপার। সবাই চুপচাপ, কেউ কথা বলে না, কিন্তু ওই যে মুরগি সোরা আবু লাহিব দাঁড়ায় গেছে, দাঁড়ায় কায়া মুহাম্মদ, পাথর একটা লইছে, মারবে একটা ভাব, আলী হাজা জামাতানা, এই জন্য আমি বলে রাখছস, পাথর মারবো মারবো অবস্থা। ইসলামের ইতিহাসের সর্বপ্রথম তাওহীদের দাওয়াত যিনি দিয়েছেন প্রকাশ্যে নবী, তার বিরুদ্ধে সর্বপ্রথম পাথর উঠাইছে কে? আবু লাহাব। দুনিয়ার এক নতুন ইতিহাস শুরু হয়ে গেল। একদিকে হচ্ছে তাওহীদের দাওয়াত যারা দেয়, যার নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গন্তব্য জান্নাত। আরেক মিছিলের নেতৃত্বে আবু লাহাব, আব্দুল উজ্জা, যারা তাওহীদবাদীদেরকে আঘাত করতে চায়, মারতে চায়, মটকাইতে চায়, যার নেতৃত্বে আবু লাহাব, যার গন্তব্য হচ্ছে জাহান্নাম। দুই মিছিল চালু হয়ে গেছে। এরে দোস্ত, তুমি কোন দল করো জানার দরকার নেই, তুমি খালি দেখো তুমি কোন মিছিলে অংশগ্রহণ করেছ। যদি তাওহীদের দাওয়াতের পক্ষে অংশগ্রহণ করো তো নবীর নেতৃত্বে তোমার ঠিকানা জান্নাত, আর তাওহীদবাদীদের বিপক্ষে যদি আক্রমণ করো, হুমকি ধমকি দাও, তা বলে হবে নেতৃত্বে তোমার ঠিকানা জাহান্নাম। হ্যাঁ মুহাম্মদ, এই জন্যে আমার আঙ্গুরে ডাকছ। মানুষ নিজের গালি দিলে সহ্য করে, কিন্তু সন্তানরে কেউ মারলে করে করে না, বিন্দু মাত্র সহ্য হয় না। ঠিক এই জায়গায় যেন ঘটনা তাই ঘটল। এই আবু লাহাব সারা জিন্দেগি শিরিক করলো, আল্লাহ কিচ্ছু বলেন নাই, কিন্তু যেই না আমার নবীকে গালি দিছে, এখন আর আমার আল্লাহ বলে নবী আর পারলাম না, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন, জবাব আমি দেব। খবরদার খবরদার, ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নাও। একবার মনে রাখো, আমাদের হয়তো তোমাদেরকে জবাব দেওয়ার বাহ্যিক ক্ষমতা নাই, কিন্তু যার ক্ষমতায় আমরা নাচি, সেই আরশে আজিমের মালিকের ওয়াদা, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। নবী, আপনাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, আপনি কিচ্ছু বলেন না, আপনি বইলে কতটুকু বলবেন, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। বলেছেন কে? আল্লাহ। সূরা নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আয়াত নাযিল হয়ে গেল, সূরা নাযিল হয়ে গেল। এ আবু লাহাব, কি বললি তুই? তাব্বান লাক, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বলেন, আবু লাহাব, ধ্বংস আমার নবী হবে না, ধ্বংস তোর জন্য অনিবার্য। সূরার তরজমায় পরে আসতেছি, আয়াতের তরজমায় পরে আসতেছি। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। কিছু বিষয় আছে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, কিন্তু কিছু বিষয় আছে আল্লাহ ছাড়ও দেন না, ছেড়েও দেন না। এর মধ্যে একটা বিষয় হচ্ছে দ্বীন আর শরিয়াকে নিয়ে যারা গালাগালি করে, আল্লাহ বলেন তাদের কোনো ছাড় নাই। আমরা খামাখা নাচি, আমাদেরকে অনেকে বলে, ভাই জনপ্রতিনিধি যারা আছেন আপনাদেরও বিষয়, যেহেতু আপনারা দিনদার, বোঝা সহজ হবে, বলাও সহজ হবে, অবস্থান ক্লিয়ার রাখাও সহজ হবে। যেই মৌলবীরা কেন তো চিল্লাই জায়গায়, আমরা তো বলি না যে আপনারা ক্ষমতা থেকে নামেন, এটা বলছি। হেফাজত ইসলামের আন্দোলন 13 দফায় একটা দফাও নাই যে সরকারকে নামাইতে হবে, একটাও দফা নাই যে বিএনপি বা অন্য কোন দলকে সরকারে পৌঁছাইতে হবে। ওই ভাগ বাটর আপনারা করে খান, আমরা লাগবো না। এই জায়গায় আমাদের অবস্থান ক্লিয়ার যে বাংলাদেশের এত এত অপকর্ম চলে, এগুলোর বিরুদ্ধে আপনাদের কথা নাই। খালি কিছু হইলে নাস্তিক মোর্তাদের ফাঁসি চাই, ঘটনা কি? ভাই শিখছি আল্লাহ থেকে। কোথেকা? সূরা তাওবা
সংখ্যাগুলো মনে রাখেন যেন কাজে লাগে। সূরা আত-তাওবা আয়াত 12-13, 10 নম্বর পারা। হাফিজ কোরআন শরীফ খুললে একেবারে 7 নম্বর পৃষ্ঠার মাঝখানে পাইবে। আল্লাহ তাআলা বলতেছে, কথা কার? আল্লাহ। আমাদের কথা শুনে যদি কারো খারাপ লাগে আর আমগরে মারতে আসো, মারার আগে একটু শুনালো কথা। সেটা হলো আমগো ঢাকায়, আমি তো আসলে ঢাকায় মানুষ, ঢাকায় আমাদের জন্মটাই হয় না, এখানে সপ্তাহে নেই। তো আমগো ঢাকায় পোলা পাইনি চাপার জোরটা একটু বেশি, কিন্তু পারি আর না পারি চাপা দিয়ে ফুটাই লাগে। 2 পোলা মারামারি লাগছে, গন্ডগোল। তো যেটা মার খেয়েছে এটা তো মারতে তো পারে না, সিডি লাগছে একটা। এখন তো মেসেজ পাঠায়, এখন তো আমার মেসেজ টেসেজ নাই। চিঠির মধ্যে লাগছে, আবে তোরে পায়ালো আমগো মহল্লায় খায়ালাম। যেই না চিঠি পৌঁছাইছে ডাক পিয়ন, চিঠি খুইলা পড়েই তো মেজাজ খারাপ হয়ে গেছে, চিঠিটা ছিঁড়াই দিছে থাপ্পড়। কারে? পিয়ন দে। কারণ আছে? আচ্ছা বলেন তো পিয়নের কি দোষ? পিয়নের কোনো দোষ আছে? পিয়নে তো থাপ্পড় খায় আর কি রে, কি পাগল নাকি? আমাদের দোষ কি? আমি চাকরি করি। বলেন এটা সুস্থ না পাগল? কোরআনের কথা শুনলে যাদের কষ্ট লাগে আর আমগরে মারতে আসে সেও পাগল, কারণ আমাদের কথা না, কথা আল্লাহ, আমরা তো ডাক পিয়ন। আল্লাহর কালাম পৌঁছায় দিতেছি তোমার কাছে। কিছু বলার সাধ্য আর সামর্থ্য আর হেডম থাকলে যাই আল্লাহরে নমরুদের মতো যায় বলো যায়। তো আল্লাহ কবর রাখ, অপেক্ষা কর, আমিও মশা পাঠাইতেছি। তোরে মারার জন্য আমার ট্যাঙ্ক কেমন লাগবে রে? আল্লাহু আকবার। মালিক বলেন সূরা আত-তাওবা আয়াত 12-13, وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ أَلَا تُقَاتِلُونَ قَوْمًا نَكَثُوا أَيْمَانَهُمْ وَهَمُّوا بِإِخْرَاجِ الرَّسُولِ وَهُمْ بَدَؤُوكُمْ أَوَّلَ مَرَّةٍ أَتَخْشَوْنَهُمْ فَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَوْهُ إِن كُنتُم মুমিনিন। কথাগুলো কার? আল্লাহ। আর জোরে কার? আল্লাহ। আল্লাহ বলেন মুমিন আল্লাযীনা তাআনু ফি দীনিকুম। আমি সব আয়াতের তরজমা করতেছি না, খালি বক্তব্যটা একটু তুলে ধরতেছি রে ভাই। আল্লাহ বলেন যারা দিনকে নিয়ে কটাক্ষ করবে, গালিগালাজ করবে, বিদ্রুপ করবে, লা আইমানা লাহুম, তাদের সাথে কোনো আপোষ চলবে না, চুক্তি চলবে না, নিরাপত্তা নাই। বলে কি করা লাগবে? বলে একটাই শাস্তি, ফাকাতিলু আইম্মাতাল কুফর। শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। কার কথা? আল্লাহ। শেষ আয়াতে মালিক বলতেছে আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম। দিনের বিরুদ্ধে যাদের অবস্থান তাদের বিরুদ্ধে তোমরা লড়াই কেন করো না? ডরাও নাকি তাদেরকে? আতাকশাও না হুম। আল্লাহ জিজ্ঞেস করতেছে কে? আল্লাহ। কয় করে ডরাস নাকি? কয় কারে ডরাবো? কয় মনে হয় ভারত রে ডরাস না, মনে হয় আমেরিকারে ডরাস না, মনে হয় রাশিয়াকে ডরাও না, ইউরোপীয় ইউনিয়নকে ডরাও না, চীনকে ডরাও। আল্লাহ বলেন তাদেরকে ডরাইলে হবে না। এর তুই যদি মুমিন হয়ে থাকস ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ, ডরাইতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। মাঝে মধ্যে আমরা যখন হুমকি দেই মানুষ হাসে। কি করে? হাসে হাসে। দেখছো হুজুর কারবার, বলে আমেরিকা দখল করবো। গাদা, তোর বিশ্বাস না হয়েছে, আমি আমার নবীকে বিশ্বাস করি। কেমন? তুমি যেমন বিশ্বাস করো 2 2 4, আমিও বিশ্বাস করি আমার নবী যা বলছেন সব 100তে 100 হবে। আমার নবী বলেছেন কিয়ামতের আগে গোটা দুনিয়ার প্রত্যেকটা ঘরে ইসলাম পৌঁছবে। আমেরিকারে ডরায় লাভ নাই, ভারতকে ডরায় লাভ নাই, বরং স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো। আমি তো স্বপ্ন দেখি খোদার কসম, একদিন দিল্লির লালকেল্লায় আবার কালিমার পতাকা পক পক করে উঠবে, পক পক করে
সূরা আত-তাওবার যে আয়াত পড়লাম, আল্লাহ ছাড়ছেন এদেরকে? যারা দিনকে নিয়ে গালাগালি করবে আল্লাহ ছাড়ছে? আল্লাহ বলছেন শাস্তি কি? মৃত্যুদণ্ড। আমরা তো ওইটাই বলতেছি, আমরা বললাম আমরা মারবো, সরকারকে বলতেছি আপনি মারেন। নবী ছাড়ছেন না। আমার ওই যে কমিশনার পদপ্রার্থী ভাই ছোট্ট একটা কথা বলেছেন, বিশ্বনবী এত নির্যাতনের শিকার হয়েও মক্কা আইসা সব মাফ করে দিছেন, ঠিক না? বলছেন না? আমাদের কিন্তু কথা একটাও ছুটে না, কারণ ওখান থেকে আমি বাইর করছি যে আমার কথা এখান থেকে কিছু বাইর করা লাগবো। আমরা তো ওই আগের থেকেই বয়ান ঠিক করি বসে বসে যে কি করবো, ওই জেহাদ থেকে বাইর করছি সূরা লাহাব, আর ওই ওটার থেকে বাইর করছি যে নবী আলাইহিস সালাম মাফ করেন নাই। উনি যে বলছেন মাফ করছেন কথা ঠিক, কিন্তু কথাটা অর্ধেক। নবী যখন মক্কায় ঢুকেন, মক্কা বিজয়ী বীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথাটা নিচু, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আহা, আমার নবী অন্য নেতাদের মতো না যে দেশ দখল করছো, এখন কোবাও, পিটাও, জ্বালাও, ধর্ষণ যা আছে লুণ্ঠন সব চলবে না। আমার নবী কানতে কানতে ঢুকতেছেন আর তিলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বিজয় আপনার, আপনি দিয়েছেন, আমার ক্ষমতা নাই। কানতে কানতে ঢুকতেছে, ঘোষণা দিলেন, গোটা মক্কাবাসীকে জানানো দিলেন, এই শোনো, সব মাফ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে প্রতিশোধ নেব না, মাফ। কাদেরকে মাফ করতেছেন? যারা রক্তাক্ত করছে, নিজের সন্তান পর্যন্ত মৃত্যুর কারণ যারা। সাহাবীরা রক্তাক্ত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, হামজার লাশ টুকরা টুকরা হয়েছে, সেই কাফেরদেরকে নবী বলতেছেন মাফ। তবে শর্ত আছে। কি? 1 নম্বর শর্ত, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামের ভিতরে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে অস্ত্র ফালাইয়া বসে যাবে সেও নিরাপদ। কিন্তু নবী খালি ঘোষণা দিলেন যে মালাউন যেটি, এগুলারে ছাড়া যাবে না। কারে কারে? মানে হিন্দু। আমরা তো মালাউন মানে হিন্দু মদি না, মালাউন মানে হিন্দু না। কোরআনের ব্যাখ্যা আছে ভাই, আন্দাজি কথা বললেন না, কোরআনের পরিচয় আছে মালাউন কারা। কোরআন সূরা আহজাব আয়াত 57, কত? 57। আল্লাহ মালাউন কারা জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় এরা হলো মালাউন। যদি দাড়িওয়ালা হয় কইটাও মালাউন, যদি টুপিওয়ালা হয় কইটাও মালাউন, যদি জুব্বাওয়ালা হয় কইটাও মালাউন। মূর্তি পূজা করে কিন্তু আল্লাহ রসুলকে কষ্ট দেয় না, গালাগালি করে না, তাইলেও তাকে মালাউন বলা যাবে না। আল্লাহ বলছেন মালাউন কে? আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ রাসূল বা মুমিনদেরকেও যারা কষ্ট দেয় এরা হলো মালাউন। নবী ঘোষণা দিলেন মালাউনদেরকে ছাড়া যাবে না। কেন? আল্লাহ ছাড়েন নাই। আল্লাহ কয়েক আয়াত পর 61-62 সূরা আহজাব আল্লাহ জানাইছেন মালাউনদের ছাড় নাই। মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মালাউন ছাড়া যাবে না। বলে কি করা লাগবে? বলে আইনামা সুকিফু, যেখানে পাওয়া যাবে, উখিযু ধরবা, ওয়াকুতিলু শেষ। আল্লাহ এটা তো আগের কথা, এখন তো এগুলো চলবে না। আল্লাহ বলে সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, এই যেগুলো আমাকে আমার দ্বীনকে নিয়ে কটাক্ষ করছে এগুলোর ধর। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবের মধ্যে তিনি 15 জনের নাম ঘোষণা করছেন। কয়টা?
নবী এই গোনা গুনা 15 জনের নাম ঘোষণা করছেন যে এগরে ছাড়া যাবে না, এরা মালাউন, যেখানে পাইবি এখানে ধরবি। আব্দুল্লাহ ইবনে খাতাল 15 জন, আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আব্দুল্লাহ ইবনে জিবিরা, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হুবার ইবনে আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে হুমায়রা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তালাতি, হিন্দা বিনতে উতবা, ওয়াহশি ইবনে হারব, ইকরামা ইবনে আবি জাহল। এই 15 জনের নাম ঘোষণা হয়েছে। নবী বলেন যেখানে পাওয়া যাবে ধইরা মারা লাগবে। এরা শুই না, মাথাটা অবস্থা কি, যে যেমনি পারছে চারদিকে ছুটছে, পালাইতেছে। আব্দুল্লাহ ইবনে খাতাল করছে কি, যায়া কাবার গিলাফ দিয়া নিজেরা জড়াইছে। কারণ এ মনে করছে মুসলমানরা তো কাবার ইজ্জত করে, এটা দিয়া জড়াইলে মনে হয় বেঁচে যাবো। যেমন আমাদের দেশের কিছু নেতা আছে সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে কথা কয়, নির্বাচন আসলে টুপি দিয়া নিজেরা জড়ায়, মনে করছে এটা দিলে আছে আছে। আমরা ওই যে হুজুর নির্বাচনের সময় দাঁড়িয়ে রাখছে না সবসময়, আমার মেয়র ভাই মাহফিলে কি নির্বাচনের আগে আয় না সবসময়। কিন্তু কিছু মানুষ আছে, আমি তো বলেছিলাম আমাদের কামাল ভাই সারা জিন্দিগি আলমদের বিরুদ্ধে অবস্থা, নির্বাচন আসলো দেখলাম ওই আল্লাহর বান্দা জীবনে নামাজ পড়তে শুনি নাই, টুপিটাকে মাথায় দিয়া পুরো হাসান বসি গেছে শাহজালালের মাজারে। দেখছেন নি আপনারা? এটা কোত্থেকে শিখছে? আব্দুল্লাহ ইবনে খাতাব কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে, কিন্তু জড়াইলে হইব কি, গাদা নিচে দিয়ে তো পাও দেখা যায়। এটা যখন পড়ি তো ছোটবেলায় একটা গল্প মনে পড়ছে। নতুন বউ শ্বশুরের সাথে বসছে খাইতে, পিরার মধ্যে, পিরা ছিলেন কি বলে লাগে, তো পীরের মধ্যে বৈশা বৈশা ভাত খায়। হঠাৎ করে বায়ু ছুটছেন, ঠুস করে আওয়াজ হচ্ছে। এটা নিয়ে হাসাহাসি করবে না, এটা হাসাহাসির জিনিস না। এটা নিয়ে হাসাহাসি করার কারণে কওমে লূতের উপর আযাব আসছে, কওমে লূতের উপর খালি সমকামিতার কারণে আযাব আসছে এটা না, আরো কিছু অপরাধ ছিল। এর মধ্যে এটাও একটা ছিল যে বায়ু সাইরা এরা প্রতিযোগিতা করতো কাঠটা কত লম্বা, খুব খারাপ। তো আওয়াজ হয়েছে, এখন বউ তো নতুন বউ শরম পাইছে না শ্বশুরের সামনে। বউ কি করছে, প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম গুতা মারছে, ক্রত করে আওয়াজ হয়েছে। আরে শ্বশুরে বুঝাইছে যে আব্বা আওয়াজ যেটা পাইছেন এটা আপনি যেটা মনে করছেন এটা না, এটা আমার আঙ্গুলের গুতা। শ্বশুর তো ব্রিটিশ কম না, চিন্তা করছে বউ কয়দিন এরকম আমার লগে শরমে শরমে থাকবো, শরমটা একটু ভাঙা দরকার। তো বলে বৌমা আওয়াজটা নাইলে কোনো রকমের ঢাকলা, গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতালের অবস্থা হয়েছে তাই, ওটা বডিটা নাইলে কাবার গিলাফ দিয়ে ঢাকলি তুই পাও কি করবি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দেখছেন, সাহাবায়ে কেরাম তো পাগল হয়ে গেছে, কারণ নিয়ত তো ছিল জায়গারে পাইবো সাইজ করবো, নবী তো আটকায় দিয়েছেন যে না যারে তারে সাইজ করা যাবে না। এখন সব রাগ আর ক্ষোভ যায় জমছে 15টার মধ্যে, তাহলে ভাগে একটু বেশি না? দৌড়ে যায় আব্দুল্লাহ ইবনে খাতাল রে আরো 2 সাহাবী 3 জনে মিল্লা বাইর করছে, কল্লা ফালাইয়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলাইয়া রাখছে একদম লাশ। রহমতের নবী এই জায়গায় কত কঠোর একটু খেয়াল করে। হযরত ওসমানের আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ওই 15 জনের একজন। হযরত ওসমান আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহর হাতটা ধইরা নবীর ডান পাশে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহের জন্য আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব চেহারা ফিরাইয়া ফেলছেন। এই চেহারা কে ফিরাইছেন? রহমতের নবী। বলেন কে? রহমতের নবী। এই জায়গায় নবী রহমত দেখান নাই, তাইলে বিষয়টা কত কঠোর, আমরা কি সাদে লাফাই? রহমতের নবী চেহারা ফিরাইয়া ফেলছেন। হযরত ওসমান আবার ওই পাশে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার চেহারা ফিরাইছেন। কে ফিরাইছেন? রহমতের নবী আবার চেহারা ফিরাইছেন। হযরত ওসমান আবার ওই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব বলেন, যাও, ঈমান কবুলের শর্তে আমি নিরাপত্তা দিয়ে দিলাম। নিরাপত্তা দিয়েই বলতেছেন, এই আমার সাহাবীরা, এই তোরা কি করলি? আমি যে বারবার চেহারা ফিরাইতেছি, এই সুযোগটা কেন গ্রহণ করলি না? এই কথা কার?
রহমতের নবী রহমতের নবী, রহমতের নবী, দয়ার সাগর। এই জায়গায় কত কঠোর দেখো, চেহারা ফিরাইয়া বলতেছেন, আমি যে বারবার কাল ক্ষেপণ করতেছিলাম, এই সুযোগটা কেন গ্রহণ করলি না? কেন আব্দুল্লাহ কল্লা ফেলাইয়া দিলি না? সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ছুটে গেছে বল মাসে, এমন কথা আফসোস, এমনি তো ভাগে কম পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, একটু চোখ দিয়ে ইশারা দিতেন যেটা সাইজ কর। আল্লাহর হাবিব, আখলাক, আমার নবীর আখলাক। আল্লাহর নবী বলেন, এরে আমার সাহাবীরা, আমি নবী, আমি নবী, আমি নবী। নবীদের সমান না আকারে ইঙ্গিতে চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো ডাইরেক্ট বলেন। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যা বলেন ডাইরেক্ট বলেন। আপনাদের মতো তো রাজনৈতিক মারপেচ আমরা বুঝি না। নবী থেকে শিখছি এটা, যা বলি তো ডাইরেক্ট বলি। আপনার ক্ষমতা কি আছে আমার মাইরা জান্নাতে পাঠাইবেন? এই তো, এর বেশি ক্ষমতা আসেনি কিছু। তা আমার তো লুকোচুরি করার কি আছে? হযরতে ইকরামা ইবনে আবি জাহেল 15 জনের একজন রাদিয়াল্লাহু আনহু বলে, ওই 15 জনের একজন, কারণ সারা জীবন নবীরে খুব জ্বালাইছে, গালাগালি সব চলছে। আল্লাহ তকদিরে ঈমান রাখছে তো মুসলমান হয়ে গেছে। ইকরামা ইবনে আবি জাহেল পালাইছে ইয়ামানের দিকে। কোন দিকে? বর্ডার ক্রস করবে, এর মধ্যে পড়ছে নদী একটা ছোট্ট, নৌকা দিয়া পার হইতে হবে। যেই না নৌকায় উঠছে, এর মধ্যে ঝড় তুফান শুরু হয়েছে। এরা মরুভূমির মানুষ, এরা পানি দেখলেই তো ডরায়, সাঁতার জানবো তার দূরের কথা, জীবনে পানির মধ্যে পাউ চুবাইছি। আর আমরা সাঁতার যাই না, তো ডুবে মারা যায়। ইকরামা যেই ঝড় তুফান শুরু হয়েছে, এখন শুরু করছে ভগবান, মানে এর ভগবান যায়, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ইয়া হুবাল, বাসাও বাস। মাঝি বলে কি জানে, বলে এই জায়গায় কাজ হবে না, এই জায়গায় বাঁচানেওয়ালা একজন। বলে কে? আল্লাহ। সব বিপদ থেকে বাঁচানেওয়ালা কে? আল্লাহ। কার কথা? আল্লাহ। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আমাদের নদীর ওই পারের সবচেয়ে বড় পিশাব, নাম বলছি না, তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন, আমার মুরিদরা যদি বিপদে পড়ে, শুধু তাই না, মুরিদের আত্মীয় স্বজনও যদি বিপদে পড়ে, আমি বাঁচায়া দেওয়ার ক্ষমতা রাখি। ইমান থাকবে? ইমান থাকবে? বাঁচানেওয়ালা কে? আল্লাহ। আহা, হযরত ইকরামা বলেন, কিরে ভাই কি বললি তুই? এই জায়গায় আমাদের কে বাঁচাবে? কয় স্থলে যিনি বাঁচানেওয়ালা, তিনিও এখানে বাঁচানেওয়ালা। বলে কে? আল্লাহ। মাজির এই কথার সাথে সাথে হযরত ইকরামার দিল পাল্টে গেছে। আল্লাহ কার কথায় কখন যে হিদায়াত রাখে, অথচ ইকরামার কানে নবীর দাওয়াত পৌঁছে নাই। ইকরামার কপালে ইসলাম আসে নাই। একজন সাধারণ মাজির দাওয়াতে ইসলাম কবুল করে ফেলাইছে। এই জন্যে দাওয়াত তাবলীগের মেহনত যারা করি, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। বলা যায় না কার কথায় কে হেদায়েত পায়। হইতে পারে আমি হাসান জামিল সারা জিন্দগি কাইন্দা কাইটা যাকে আনতে পারি নাই, রাস্তায় এক রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি, ঠেলা গাড়িওয়ালা একজন যায় বুঝাইছে, ভাই আসো মসজিদে, দিল আল্লাহ পাল্টাইয়া দিতে পারে। হযরত ইকরামা যখন শুনলেন আল্লাহ ছাড়া বাঁচানো কেউ, বাঁচানেওয়ালা কেউ নাই, হযরত ইকরামার দিলটা পাল্টায়া গেছে। সাথে সাথে হাত উঠাইলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদআ ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, যে বিপদে আমি পড়লাম, আল্লাহ যদি এই বিপদ থেকে আমারে বাঁচায় দেন, যদি আমি বেঁচে যাই, আমি এই জায়গা থেকে সরাসরি নবী মুহাম্মাদের কাছে চলে যাব। আমার হাত দুইটা যায় নবীর হাতে রেখে আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার বিশ্বাস তিনি আমার সাথে সুন্দর আচরণ করবেন, রূঢ় আচরণ করবেন না। আমার বিশ্বাস তিনি আমাকে বুকে জড়াইয়া নিবেন। কাফের তাও আমার নবীর প্রতি এই বিশ্বাস। পিছনে পিছনে ইকরামার বিবি আসছে দৌড়াইয়া দৌড়াইয়া জামাইরে বাঁচাইতে। ইকরামার বিবি মুসলমান।
উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিসাব, না হ্যাঁ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিসাব, ইকরামার বিবির নাম। দৌড়ে আসছে, আগের সম্পর্কে ছিল চাচাতো ভাই। কি তো বিয়ার পরে অনেক সময় যদি আপনজনের সাথে বিয়ে হয় তো ওই জামাইরও ভাই কইয়া ডাকে। আমি নিজে সাক্ষী, আমার বোন একটা বিয়া দিয়েছি স্বাস্থ্য ভাইয়ের লাগে, এখন আমার আপা দেখি মান্নান ভাই কয়, আমার দুলা ভাইরে কি কয় মান্নান ভাই, ওই আগে বইলে আসছে। ইকরামার বিবিও চাচাতো বোন, এই চাচাতো বোন হওয়ার সুবাদে ওই কথা বইলে ডাক দিছে নদীর পার থেকে, ইয়াবনা আম, ও আমার চাচাতো ভাই, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস, ক্বাদ ইস্তাগমানতু লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। এ আমার চাচাতো ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি, আবাররুন নাস, যিনি মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ, আওসালিন নাস, যিনি মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি মূল্য দেয়, ওয়া খায়রিন নাস, যিনি মানুষের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। আমি তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা নিয়ে আসছি, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আসো, ওয়েলকাম। জামাই আসছে, আয়সা জামাই বউ একসাথে হয়েছে, মেলামেশার চেষ্টা করছে, যে রিওয়ায়তে যতটুকু আছে এটা বলে দিলাম। বউ বলছে না, আগে নবীর কাছে যাও, এরপরে বাকি খবর। যখন যায়, আল্লাহর হাবিব টের পাইছেন ইকরামা আসতেছে মুসলমান হইয়া। কেমনি টের পাইছেন? নবী গায়েব জানতেন, জানতেন না? এত বড় নবী গায়েব জান না? কই কি রে হাসাই বলে? আল্লাহ, কত মানুষ এই বিশ্বাস করে নবী গায়েব জানতেন। নবী গায়েব জানতেন? কোরআন করেন আল্লাহ কি বলেন? সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের, খুললে একদম 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। কার কথা? কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা استكثرت من الخير وما مسني السوء। নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি নবী যদি গায়েব জানতাম বহু ভালো কিছু অর্জন করতে পারতাম, আমি আর এত বিপদে পড়ি না। তার মানে নবী গায়েব জানতেন না। তো কেমনে জানলেন? আল্লাহ জানে। ফোন আসছে কি না? আল্লাহ জানাইছে। কি আসছে ফোনে? আপনি জানেন না ঢাকায় গন্ডগোল লাগছে? ফোনে জানেন না মামলক ভাই অন্য জায়গায় মাহফিল করতে দেন নাই? পায়ে গেছেন না ফেসবুকে? তো ওই সময় তো ছিল, আল্লাহ তাআলা ডাইরেক্ট দিতেন জিবরাইল আমিনের মাধ্যমে, যাও খবর দিয়ে আসো আমার নবীরে। যাই না গেছেন, ইকরামা আসতেছে মুমিন হইয়া। নবী তো জানেন যে ইকরামা তো মুসলমান হয়ে গেছে, আমার বন্ধুরা তো ইকরামারে কিছু বলতে পারবো না, কিন্তু না জানি আবার এই ঝালটা ইকরামার বাবা আবু জাহেলের উপর। ইকরামার বাবা কে ছিল? আবু জাহেল। না জানি এই ঝালটা আবার আবু জাহেলের উপর দিয়ে নিয়ে যায়, গালাগালি করে, তাহলে তো আবার ইকরামা কষ্ট পাবে। আমার নবীর আদর্শ কি বললেন? ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এরা আমার সঙ্গীরা, ইকরামা মুমিন হয়ে আসতেছে, খবরদার তার বাবাকে কিন্তু গালি দিবা না। কেন? মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজন কষ্ট পায়। এই একটা আদর্শ যদি এই জাতি গ্রহণ করত, আমার নবীর এই ছোট্ট একটা কথা যদি এই জাতি গ্রহণ করত, পারস্পরিক দূরত্ব অনেকটা কমে যেত। যদি বঙ্গবন্ধুর অনুসারীরা জিয়াউর রহমানকে কটূক্তি করা বন্ধ করে দেয়, জিয়াউর রহমানের অনুসারীরা বঙ্গবন্ধুকে কটূক্তি করা বন্ধ করে দেয়, খোদার কসম আমার প্রিয় হাবিবের এই ছোট্ট একটা হুকুমের উপর আমল করলে তাদের আপসের অনেক দূরত্ব কমে যাবে ইনশাআল্লাহ। দোস্ত, এই পর্যন্ত এতগুলো কথা বললাম, বাকি 13 জনের হিসাব দিলে সারা যাবো, আমি সূরা শেষ করতে পারুন না। কি বুঝাইলেন? বুঝাইলাম হচ্ছে আল্লাহও ছাড়েন নাই, রহমতের নবীও এই বিষয়ে কোনো আপোষ। সাদে আল্লামা আহমদ শফী এই বার্ধক্যে এই বুড়ো বয়সে 2013-তে রাজপথে নেমেছিলেন।
আল্লামা বাবুনগরী চলতে পারে না, সাদে তিনি রাজপথে নেমেছেন। এই আলেম ওলামা সহজ সরল মানুষ, রাজনীতি বুঝে না, ক্ষমতার লোভ যাদের নাই, ক্ষমতার এই হালুয়ার পিছনে যারা ছুটে না, তারা রাজপথে নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে খামাখা নেমেছেন। কারণ যেই বিষয়ে আল্লাহ ছাড় দেন নাই, যেই বিষয়ে নবী ছাড় দেয় নাই, প্রত্যেকটা ইমানদার মুমিনের একটাই কথা, আমরাও ছাড় দিতে রাজি না। এই জমিনে হিন্দু থাকবে, খ্রিস্টান, বৌদ্ধ, মগ, পুরাণ, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সব থাকবে। থাকতে পারবে না শুধু যারা এই মানচিত্র বিশ্বাস করে না, যারা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারা থাকতে পারবে না। আর একটা জাতি থাকতে পারবে না যারা আমার নবীকে গালি দেয়, আরে আমাকে গালি দেয়। মুসলমানদের এই জমিনে থাকতে পারবে। বিশ্বনবীর দুশমনেরা ইসলামের দুশমনেরা, দিন ইসলামের দুশমনেরা, সর্বকালের শ্রেষ্ঠ নবী, সর্বকালের শ্রেষ্ঠ নবী। তুমি নামাজ পড়ো না, আমি তোমাকে ওইভাবে বলবো না কিচ্ছু। তুমি মদ খাও, জেনা করো, সুদ খাও, দুর্নীতি করো, আমি তোমাকে ওইভাবে কিচ্ছু বলবো না, দাওয়াত দিব। কিন্তু জায়গাটা বড় স্পর্শকাতর। নবীকে নিয়ে কটূক্তি করবা, তোমার সাথে কোনো আপোষ চলবে না। আমি এই জায়গায় দেরি করব না, সামনের 2 আয়াতে না গেলে সূরাটা কোনো রকমে শেষ করা যাবে না। চলেন জায়গা। আবু লাহাব, আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, বলছি তরজমা পরে করব। আবু লাহাব, তোর হাত 2টা ধ্বংস হবে। ও তাব্বা, তুইও ধ্বংস হবি। তাব্বা মানে ধ্বংস হয়েছে। যারা আরবি বুঝেন মাজি, তাব্বা মানে ধ্বংস হয়েছে। তা আবু লাহাব তো তখনও হয় নাই, আল্লাহ যে করলেন হয়েছে। কখনো এটা আমরা আরবিতে বলি মাজাজে মায়াউল। কিরে মাদ্রাসা ছাত্ররা কথা ক, এটার নাম কি? মাজাজে মায়াউল, যেটা ভবিষ্যতে হওয়া নিশ্চিত, ওটারে আগের থেকে বলে দেওয়া। একটা ছোট্ট উদাহরণ দিই। ঠাস করে পড়ছে কি? ঠাস করে পড়ছে না পয়রা ঠাস করছে? জিন্দিগিতে কেউ বলে পয়রা ঠাস করছে? কি বলে? ঠাস করা। ওরা মাজাজে মায়া উল, পয়রা ঠাস করাটা যেহেতু নিশ্চিত, আগের থেকে বলে দিছে কয় ঠাস করে পড়ছে। এটার নাম কি? মাজাজে মায়া উল। আল্লাহ বলতেছেন তাব্বা, আবু লাহাব হালাক হয়ে গেছে। বদরের যুদ্ধের সময় আবু জাহেলকে দোস্ত চলে সাইজ করে আই। আবু লাহাবের মাথায় তো ঘুরতেছে, খাইছে রে, আমি গেলে আমি চাই যাবো। মোহাম্মদ যেই কথা কইছে এটা বাস্তব হইবই। ঘর থেকে বাইর হয় না, ঘর থেকে আর বাইর হয় না। আবু জাহেল কয় মান ইজ্জত সব খাইবা তুমি, সারা জিন্দিগি বিরুদ্ধে যুদ্ধে যাইবা না? কয় দোস্ত আমি লোক ঠিক করে দেয়া করে লইয়া যা, আমার গার্মেন্টসের কর্মী আছে কিছু দিয়ে লইয়া যা। এখন বহু মানুষ আমগরে তার গার্মেন্টসের কর্মী দিয়ে হুমকি দেওয়া হয়, আমার গার্মেন্টস বন্ধ থাকবে, আমার কর্মী নামায়া দেব। এই জন্য এইভাবে বললাম, গার্মেন্টস কর্মীরা রাগ করে না, কেউ কেউ হুমকি দেয়। আবু লাহাবও তাই করছে। আল্লাহ তুই বদরে না যায় বেঁচে যাবি। তাব্বা ইয়াদা, আবু লাহাবের হস্তদয় ধ্বংস হয়েছে। এটার কয়েকটা অর্থ, এর মধ্যে একটা হচ্ছে ওই যে আমাকে ভোট দিয়ে নেত্রীকে শক্তিশালী করুন, মানে হচ্ছে সামাজিক শক্তি, তার হাতকে শক্তিশালী করুন বলেনি? এই সামাজিক শক্তি, দলবলের শক্তি, এটাকেও হাত শক্তিশালী হওয়া এটা বুঝায়। আল্লাহ বলেছেন তোর হাত ধ্বংস হবে, মানে তোর শক্তি থাকবে না। বদরের সঙ্গী যতগুলো আছে সবগুলোর আল্লাহ মারছে, তো শক্তি আর রয়েছে? আবার বাস্তব অর্থ হইতে পারে আবুল আবার হাতগুলা বিকলাঙ্গ হয়ে গেছে, কাজ করে না। বাইচা যাবি। বদরের যুদ্ধের 7 দিন কি 8 দিনের মাথায় প্লেগ এমন এক ফোড়া উঠছে, আয় হায় আবুল আহাব কইতো মোহাম্মদের আজাব যদি আসে, আমার যে টাকা পয়সা আছে ভাড়া করুন কর্মী সব শেষ, আমার ছেলেমেলে আছে তাদেরকে দিয়ে প্রতিহত করব। আল্লাহ এমন এক রূপ দিছে, গন্ধ গন্ধ পোলাপাইন নিজের ছেলেপেলেরা কয় হুড়ো এটারে কি করবো, হাফসি গোলাম একটা ভাড়া করে আনছে, কয় লাশটা নিয়ে দূরে ফেলাই আসছে, গর্ত করে পাথর চাপা দিছে। তার মাল তাকে বাঁচাইতে পারে নাই, তার সন্তান তাকে বাঁচাইতে পারে নাই। কারণ আল্লাহর ওয়াদা, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনার দুশমন নিশ্চিহ্ন হবে, এটাই নিশ্চিত। তোমার দল, তোমার কর্মী আল্লাহর নবীর দুশমনি করলে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে না।
সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ। ভাইয়ের জন্য কিছু স্টক রাখেন, এখন আর কয়েক না। আবু লাহাবের বউ সম্পর্কে আল্লাহ বলছেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, তোর বউ সুদ্ধা যাবে জাহান্নামে। উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, বোন না কিনা, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, বউ শুই নাই, মাথা খারাপ, খিরে আমার বিরুদ্ধে কথা কয়। এই যখন রাস্তায় চলতো তাফসীরের কিতাবে আসছে, দূর থেকে দেখলে বোঝা যেত এটা বেড়া না বেরি, এইরকম লাফায় লাফায় চলতো। তখন তো উদাহরণ না দিলে বুঝবি না। তো যদি আবু লাহাবের যোগের বউ চিনতে মনে চায় তো শাহবাগে যায় দেখবি যেগুলো স্লোগান কর না মনে করবে এটি যোগের আবু জাহেল। হাতে পাথর, মসজিদে হারামের ভেতরে ঢুকছে, নবী তিলাওয়াত করতেছেন মক্কার পাশে, কাবার পাশে। সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেয়। কত মাইর যে আবু বকর খাইছে পাহারা দিয়া দিয়া। আবু বকর দেখতেছেন উম্মে জামিল আসতেছে, নবীকে কানে কানে বলে ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল হাতে পাথর, নমুনা ভালো লাগতেছে না। নবী বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, উম্মে জামিল আমারে খুঁজেই পাইব না। কারণ আল্লাহ আগেই জানাইয়া দিয়েছেন বনি ইসরাইল আয়াত 45, 15 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন তখন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনারা খুঁজে পাবে না। উম্মে জামিল হাতে পাথর, এইসব এরকম এরকম খুঁজতেছে। আবু বকর তো বুঝছে উম্মে জামিল তো পায় না ভিজা। আবু বকর তোমার বন্ধু কই? আবু বকর যদি বলে জানি না, তো মিথ্যা কথা হয়, তো আবু বকরের সিদ্দিক কাটা যাবে। আর যদি বলে এই যে আমার নবী, তখন তো আবু বকর মারি খাবো, কারণ উম্মে জামিল তো কোনো মিথ্যা কথা কই, নবী তো দেখি না। আবু বকর তো মানুষ বড় চালাক, ব্যাকল না। পাবলিক দিনদার হইলে মনে করে ব্যাকল, হুজুর করে দেখলে মনে করে ব্যাকল, মৌলবী কিনা, আরে কথা কয় না। আমাদের মুস্তফা হোসেন রহমতুল্লাহ আলাইহির কথা মনে আসেনি? কইছিলাম বড় মুফাসসির ছিলেন। মাহফিল শেষে এক হোটেলে বসে মনে করছ মৌলবী ব্যাকল যে মনে করবে সে ব্যাকল, ডবল ব্যাকল। কথা কয় ইমানদার ব্যাকল হইতে পারে না। কার কথা? তুমি সূরা আলে ইমরান খুলে দেখো, 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা খুলে দেখো আল্লাহ কি বলে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। মালিক তো সেই চিনে যার মাথায় মগজ আছে। বলে বিজ্ঞানী নাস্তিক মাথায় মগজ নাই, আছে মগজ নাই, ডিজিটাল গোবর। মগজ থাকলে মগজের সৃষ্টিকর্তারে চিন্ত। কথা কও ঠিক কিনা? যেই না আবু বকর বলছে এই তোমার দোস্ত কই, এখন আবু বকর যদি কই জানি না, অথবা এই যে দুটোটাই তো খারাপ, আবু জাহেল আসতে করে খুঁজে দেখো কি কয়। কি বিচক্ষণ মানুষ। হিজরতের সময় যাচ্ছে, কাফেররা তো খুঁজতেছে ধরার জন্য, বহুদূর গেছে, এক কাফেলার কাছে ধরা পড়ছে, কিন্তু এরা চিনে না আবু বকর আর নবীরে চিনে না। আবু বকরের সামনে পায়ে জিজ্ঞেস করতেছে এই তোমার সাথে এই লোক কে? এখন আবু বকর যদি বলে লা আদরি লা আরিফ, আমি জানি না চিনি না, তো মিথ্যা কথা হয়। আর যদি বলে আমার নবী, তো নবী শেষ হয়। তা আবু বকর বলতেছেন হাযার রাজুল ইয়াহদিনি, ইনি একজন মানুষ আমারে রাস্তা দেখায়। এরা মনে করছে পাহাড়ি রাস্তা চিনে না, রাস্তা দেখায়। আবু বকর তো নিয়ত করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমারে জান্নাতের রাস্তা দেখায়। মানুষ কত বিচক্ষণ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আবু লাহাব তুইও যাবি, তোর বউও যাবে। একটা সূক্ষ্ম প্রশ্ন, আবু লাহাব যদি নবী বিরোধী ওই সংগঠনের সভাপতি হয়, সেক্রেটারির নাম তো আবু জাহেল, ঠিক কি কথা? তো ওই সেক্রেটারির নাম নাই না, কেন বউরে আনলো? বুঝার বিষয় নেই, বুঝার বিষয়। আল্লাহ এখানে 2 শ্রেণীর মানুষের কথা আনছেন। একটা যারা সরাসরি নেতৃত্ব দেয় নবীর বিরুদ্ধে, আবু লাহাব।
আরেকটা যারা সরাসরি নেতৃত্ব দেয় না কিন্তু তাদেরকে শেল্টার দেয়, সহযোগিতা করে। এই মুসলমান এইরকম বহু মানুষ আছে যারা বলে আমরা নবীরে গালি দেই না, কিন্তু তুমি ঠিকই দাও না, যারা দেয় তাদেরকে আবার শেল্টার তো দাও। গালি দাও না তাও ঠিক, শেল্টার দিবা না তাও ঠিক। যদি শেল্টার দাও, সাপোর্ট করো, নবীরকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করে তাদেরকে যদি দমাইতে চাও, তাইলে তুমি আবুল আহাবের লগে জান্নাতে জাহান্নামে না গেলেও আবুল আহাবের বিবির লগে ঠিকই জাহান্নামে যাবা। আমি বিস্তারিত বলতে পারতেছি না, আরো বহু মজার মজার কথা, আমি সামনে দৌড়াই। হাম্মালাতাল হাতাব, আবুল আহাবের বিবির পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। হাম্মালাতাল হাতাব, তাফসীর কিতাবে 3টা ব্যাখ্যা পাওয়া যায়। কয়টা ভাই? ও ভাই, কারণ আমি সূত্র সুযোগ পেলে লাড়ি দেওয়ার বাইরে ডরাই। 2টার সময় ফোন দেওয়া করবো আমি, আমারে মানুষের জোনায়েদ আল হাবিব বলে, মানে আপনি যে ফোন ধরেন না, আপনি তো চিনেন না, তো মানুষের যা চিনে এটা কয়। হাম্মালাতাল হাতাব, মাদ্রাসার ছাত্ররা খেয়াল করো, কোরআন আবুল আহাবের বউ সম্পর্কে নাজিল হয়েছে, আবুল আহাব সম্পর্কে নাজিল হয়েছে। আবুল আহাব আর আবুল আহাবের বউ আসেনি তো সূরাও তো শেষ। বোঝা গেল আবুল আহাবের বউ ব্যক্তি নির্ধারিত না, যুগে যুগে আবুল আহাবের বউ আসবে, আবুল আহাবও আসবে। যুগের আবুল আহাবের বউদেরকে চেনা দরকার না? তো চলো হাম্মালাতাল হাতাবের ব্যাখ্যা শোনো। বলেন। 3টা ব্যাখ্যা। 1 নম্বর, হাম্মালা মানে কুলি। হাম্মালা মানে কি? কুলি। হাতাব শুকনা খড়ি, লাকড়ি। আবুল আহাবের বিবি একটা কাজ করতো, 1 নম্বর, সেটা হচ্ছে সে কাটাওয়ালা গাছ টুকায়া নবী আলাইহিস সালাম ঘর থেকে যেই রাস্তা দিয়ে মসজিদে যাইতেন ওই রাস্তার মধ্যে ফালাইয়া রাখত। কেন? বাধার সৃষ্টি করা, নবী যেন মসজিদে যাইতে না পারে, বাধার সৃষ্টি করা। আপনি মনে করছেন এই যুগে মনে হয় এই সিস্টেমের কেউ নাই? আছে না নাই? মাদ্রাসা ধ্বংসের জন্য কওমি মাদ্রাসায় জঙ্গি লালিত পালিত হয়। এই অপপ্রচার ছড়ায়া মাদ্রাসার বিরুদ্ধে যারা অবস্থান নেয়, নিজের সন্তানকে মাদ্রাসায় পাঠাবে, এই অপপ্রচারে বইরা যারা নিজের সন্তানকে মাদ্রাসা থেকে বিরত করে, ওই সমস্ত মানুষগুলাও যেন দ্বীনের পথে কাঁটা তৈরি করতেছে। যুগের আবুল আহাবের বউ চিন্তা রাখো। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, আমি 3 নম্বর ব্যাখ্যা একটু লেট করবো, এই জন্য এই দুটো তাড়াতাড়ি করতেছি। 2 নম্বর ব্যাখ্যা, হাম্মালাতাল হাতাব, শুকনা লাকড়ি মাথায় লইয়া ঘুরে, এটা আরবি একটা প্রবাদ। আমরা বলি আগুন লাগানে ওস্তাদ, বলিনি? এই লোক আগুন লাগানে, আগুন কই লাগাইলো? একে আগুন ধরাইছে? কয় না না, মানুষের মধ্যে কথা চালাচালি করে আপসের মধ্যে লড়াই লাগাইয়া দেয়। এই ক্ষেত্রে আরবিতে ব্যবহার হয় হাম্মালাতাল হাতাব। এই গুণটা আবুল আহাবের বউয়ের খুব ভালো ছিল, হাইটা খালি নবীর বদনাম করত। মানি হইল সুন্নি সাহা, মানি হইল বলো সুন্নি সাহা। এই যুগের কিছু কুলাঙ্গার সাংবাদিক আবুল আহাবের বউয়ের ভূমিকা আছে, হেফাজতে ইসলামের গন্ডগোল নাই, জোর করে গন্ডগোল দেখায়। বিকল্প দল তৈরি হচ্ছে, 10 জন নেতা, 11 জন কর্মী, তাও হিসাব করলে খুঁজা পাওয়া যাবে না, তাও বলে হেফাজতের বিকল্প দল দাঁড়ায় গেছে। বুঝাইতে চাইতেছে যে হেফাজত আর আগের মতো শক্তিশালী নাই। মাদ্রাসায় কিচ্ছু না হইতে বিশাল হেডলাইট, টেলিভিশনে ওয়াজ মাহফিলে কিছু বক্তা 2-4টা কথা বলে, হয়তো এগুলো সমাজ বিরুদ্ধ কথা, আমরা মেনে নেই। তাদেরকে সংশোধনের জন্যই গঠিত হয়েছে ওয়াইজদের সংগঠন রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশ। কিন্তু তারা যে কুৎসিত ভাবে তাদেরকে উম্মতের সামনে প্রকাশ করতেছে, তাদের উদ্দেশ্য এই ওয়াজ মাহফিল বন্ধ করা। এই যুগে এই অপকর্মগুলো যারা করছে তারাও সব হাম্মালাতাল হাতাব, যুগের উম্মে জামিল বিনত হারব ইবনে উমাইয়া। 3 নম্বর ব্যাখ্যা, হাম্মালাতাল হাতাব, জাহান্নামে আল্লাহ তাআলা আবুল আহাবের বউরে দিয়া আবুল আহাবের
আগুনের ইন্ধন গুলা মাথায় করা করে আইনা ফালাবে, যা তুই যাইয়া জ্বালা। আল্লাহ দেখাইয়া দিচ্ছেন আমার নবীরে যারা গালি দেয় তার আপনজনকে দিয়ে আমি তাকে সাহায্য করি। এটা হচ্ছে কথা। একটা ছোট্ট ঘটনা শোনায় শেষ করব। পারস্য সম্রাট খসরু পারভেজ ইয়ামানের গভর্নর, পারস্যের অধীনে তখন, ইয়ামান পারস্যের অধীনে, ইয়ামানের গভর্নর ছিল তখন বাজান। কি নাম? বাজান। বাজানের কাছে দূত পাঠাইছে, মদিনা থেকে মোহাম্মদকে গ্রেফতার করে পারস্যে পাঠায় দাও। কে? খসরু পারভেজ। কে? ও মুসলমান, খেয়াল করো, খেয়াল করো, বড় স্পর্শকাতর জায়গা এটা। এই জায়গায় 6-9 চলবে না। বাজান তো ডরায়া শেষ, মদিনা থেকে মোহাম্মদকে ধইরা আনবো, আয়রে আল্লাহ। কারণ বাজান তো জানে যে মদিনায় নবী যে আশিকদের মধ্যে থাকে এরা বাংলাদেশের জিলাপি খাওয়া আশিক না। এরা বাজান ভালো করেই জানে এরা কল্লা দেওয়ার আশিক। বাজান 2 জন দুধ পাঠাইছে, যা হুকুম আসছে সম্রাটের, কি করবো, নাহলে আমারও তো কল্লা যাবে। পাঠাইছে 2 জন যায়া মদিনায় নবীর সামনে যায়া এরকম কাঁপতেছে আর বলতেছে খসরু পারভেজ হুকুম পাঠাইছে আপনার ধইরা নেওয়ার জন্য। কাঁপতেছে, কারণ এটা আমার নবীর মুজিজা। নবী বলেছেন নুসিরতু ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত, আল্লাহ আমাকে 6টা জিনিস দিয়া সব নবীদের উপর মর্যাদা দান করছেন। এর মধ্যে একটা হচ্ছে নুসিরতু বির-রুব, আল্লাহ আমাকে রব দিয়ে সাহায্য করেছেন। মাসিরাতা শাহর, 1 মাসের দূরত্ব রাস্তা, ওই জায়গা থেকে নবীর নাম উচ্চারিত হলে, নবীর চেহারা ভাইসা উঠলে মানুষ কাঁপতে কাঁপতে ভয়ে অস্থির হয়ে যায়। এটা নবীর, আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য দান, মুজিজা। এটা ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া মিরাস হিসাবে ওটা পাইছে। আল্লামা আহমদ শফী চলতে পারে না, কথা বলতে পারে না, ঝুলে থাকে। সারা দেশের মানুষ ডরায় অস্থির, কোন সময় কোন ডাক দেয়। আল্লামা বাবুনগরী পাও চলে না, ধৈর্য ধরে নিয়ে হুইল চেয়ারে বসায়। সারা দুনিয়া অস্থির, কখন কোন কর্মসূচি ঘোষণা দেওয়া দেয়। কারণ কি? এটা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর কাছ থেকে মিরাস সূত্রে পাওয়া। যে যত বড় আল্লাহ ওয়ালা, আল্লাহ তার মধ্যে রব তৈরি করে দিয়েছেন। ইসলাম ভিত্তিক শক্তির নাম শুনলেই থরথর করে কাঁপতে থাকে। বাজানের যে 2 দূত আসছে, আয়েশা নবীর সামনে কাঁপতেছে, আপনার ধরে নিতে। নবী আলাইহিস সালাম মুস্কি হাসতেছেন। আয়েশা বলতেছেন ঠিক আছে, আজকে যাই আরাম করো, খাওয়া দাওয়া করো, কালকে সকালে আইসো। এরা তো বাচ্চা গেছে। আল্লাহ, কোন রকম জায়গায় ঘুমাইছে, খাওয়া দাওয়া কইরা সকালবেলা আইসে, কই চলে নামগুলোকে। নবী আলাইহিস সালাম বলেন তোমরা ফেরত যাও, কারণ সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। সিদ্ধান্ত, তো এরা মনে মনে চিন্তা করছে সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, উনি জানলো কেমনি? কিন্তু যেহেতু বলছে ভাই চল, কোন রকম পালাই সুযোগ একটা পাইছি, এরা তো ডরায় অস্থির, দৌড়ায় গেছে ইয়ামানে। যারা বাজানকে বলতেছে স্যার, মোহাম্মদ তো বললো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ তো বললো সিদ্ধান্ত পাল্টায় গেছে। বাজান কয় কে পাল্টাইলো সিদ্ধান্ত? আমি তো জানলাম না। বাকি মোহাম্মদ যেহেতু বলছে কোনো কাহিনী আছে, হ্যাঁ তো জীবনে মিথ্যা কথা কয় না। এর মধ্যেই দেখতেছে পারস্যের দিক থেকে ঘোড়ার ধুলা, অনেক দূর থেকে ধুলা দেখা যায়। এটা বুঝবেন, রকেট চলে বহু দূর থেকে লেন্সা দেখা যায়, ধুলা দেখেন না? ঠিক মরুভূমিতে যখন ঘোড়া চলে বহু দূর থেকে বোঝা যায় কিছু একটা আসতে, ধুলা উঠতে থাকে। বাজান কয় ঘটনা কিছু একটা হইতেছে, পারস্যের দিক থেকে মনে হয় দূত আসতেছে, রাত অপেক্ষা কর। পারস্যের দিক থেকে দূত আসছে, আসার পর খবর দিতেছে আগের সব সিদ্ধান্ত শেষ। কেন? বলে খসরু পারভেজকে তার ছেলে শেরওয়া গত কয়েকদিন আগে হত্যা করে সিংহাসনে আরোহণ করে সিদ্ধান্ত জানিয়েছে আমার বাবার সব সিদ্ধান্ত ক্যান্সেল। মদিনায় যারা গেছে দূত, এদেরকে ফেরত আনা হোক, বাজানের কাছে খবর পাঠাও। আল্লাহ দেখায়া দিচ্ছেন, এরে খসরু পারভেজ, আমার নবীর সাথে বেয়াদবি করছস না, আমি তোর সন্তানকে দিয়ে তোকে সাহায্য করব। আমি ইতিহাস আর বলতে চাই না, আল্লামা বাবরগীর উপর এক পুলিশ কর্মকর্তা নির্যাতন চালিয়েছিল, ইতিহাস সাক্ষী, তার সন্তান তাকে এবং তার স্ত্রীকে হত্যা করেছে। সুতরাং সাবধান, সাবধান,
নবীর বিরুদ্ধে অবস্থান নিবা, তোমার দলের কর্মীরা তোমাকে হত্যা করবে, তোমার সন্তান তোমাকে হত্যা করবে। বিশ্বনবীর দুশ্মনেরা, বিশ্বনবীর দুশ্মনেরা, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা। আল্লাহর নবীর বিষয়টা বড় স্পর্শকাতর। বলে তুমি নামাজ পড়ো না, মুক্তি পাওয়া যাইতে পারো, রোজা রাখো না, মুক্তি পাওয়া যাইতে পারো, কিন্তু খবরদার নবীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবা না। শুধু তাই না, যদি বাজে মন্তব্য করো তো আবু লাহাব তোমার নেতা, আর বাজে মন্তব্য করো নাই কিন্তু যারা করে তাদেরকে শেল্টার দাও, সাপোর্ট করো, পরামর্শ দাও, তাইলে উম্মে জামিল তোমাদের নেতা। উভয়ের গন্তব্য জাহান্নাম, তুমিও জাহান্নামে যাবা। কোন দল করো সেটা বিষয় নয়, যে গালি দিয়েছে সে আমার দলের লোক, এইটা মুসলমান চিন্তা করতে পারে না। যে গালি দিয়েছে সে যদি আমার বাবাও হয়, আমার কলিজার টুকরা সন্তান হয়। আহা, সাইয়েদনা আবু বকরের ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমানরা নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে, মুসলমান হইয়া আবু বকরে বলতেছে, আব্বা বদরের যুদ্ধে আপনার এই সুবিধা মতো জায়গায় কিন্তু আমি পাইয়া গেছিলাম, চাইলেই মারতে পারতাম, কিন্তু আমি ছেড়ে দিছি, আপনি আমার বাপ। আবু বকর বলে, আল্লাহর কসম, আমি যদি তোমার পায়া যাইতাম জায়গা মতো আমি শেষ করে ফেলতাম। দল বুঝি না, নেতা বুঝি না, বাপ বুঝি না, সন্তান বুঝি না, আমার নবীকে যে কুরআনের গালি দিবে তার কবর ফলায়া দিতে হবে। ফাঁসি 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 চাই, নাস্তিকদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, নাস্তিকদের ঠাঁই নাই, এই বাংলায় ঠাঁই নাই। এটা আমাদের কাজ না। কল্লা ফালায়া দেওয়া, ফাঁসি দেওয়া, এটা সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের দাবি। এটা আল্লাহর নবীর দুশ্মন, এই সরকারেরও দুশ্মন। কেন? কারণ হচ্ছে নবীর দুশ্মন যারা, তারা মুসলমানদের দুশ্মন। মুসলমানদের দুশ্মন যারা, তারা মুসলমানদের এই জমিনেরও দুশ্মন। তাদের কাছে নবীর ইজ্জত যাদের কাছে নিরাপদ না, তাদের কাছে এই দেশের স্বাধীনতাও নিরাপদ না। কথা ঠিক কিনা বলে? যারা যত বেশি ইমানদার তারা তত বেশি দেশপ্রেমিক। এই জন্য আমরা সবসময় বলি, দেশ রক্ষা ইমান রক্ষায় যদি জীবন দেওয়া লাগে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। শেষ আয়াত ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এটারও অনেক লম্বা তাফসীর আছে, আমি সেদিকে যাব না। আবু লাহাবের বউ, মাসাদ মানে খেজুর পাতার ওই সিল্কাগুলো পেঁচায়া রশি তৈরি করা হইতো, আবার ভিতরে লোহা ঢুকাইয়া শক্ত করা হইতো, এটাকে বলে মাসাদ। আবু লাহাবের বউ একটা মোটা লোহার চেইন পরে পরে লাফায় লাফায় হাঁটতো, অহংকারী। আমার মা বোনরা, তোমরাও যারা বেপরদা এইভাবে চলো, তো ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এর এক অর্থ হচ্ছে জাহান্নামে আল্লাহ তার গলার মধ্যে লোহার শেকল পেঁচাইয়া তারে ওইভাবে একটা আলাদা শাস্তি দিবে। যে সমস্ত নারীরা বেপরদায় চলে তাদের জন্য এই আয়াতটা এক ভয়ঙ্কর হুমকি। তুমি দুনিয়ায় যেভাবে চলতেছো, আল্লাহ তোমার ওই 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 সমস্ত জুয়েলারি আইটেম দিয়া, যেগুলো মানুষকে পুরুষকে দেখায় দেখায় তুমি রাস্তায় নাচো, ওগুলো দিয়েই আল্লাহ তোমার জাহান্নামের আলাদা একটা শাস্তির ব্যবস্থা করবেন। আমি আর কোনো কিছু বলতে চাই না, আমার ভাইয়ের লম্বা সময় বসায় রেখে কষ্ট দিছি, শুধু লাভ এই সূরাটা শেষ করার জন্যে যেন লেনজা থাইকা না যায়। আমার মনে আছে গত বছর লেনজা রয়ে গেছে, সূরা আসরের 2 আয়াতের না তাফসীর করছি, এক আয়াত তো রয়ে গেছিল। যাক, আবার বাইচা থাকলে আবার ওই আয়াত কোনো একদিন আরেক সূরা দিয়ে লেনজা লাগাই দেবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ঈমান, আমাদের ঈমান নবী প্রেম এটা নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।